বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সাগরের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ। নোয়াখালী জেলা প্রতিনিধি ইমরান হোসেন সোহাগের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুর সদর উপজেলার ৭ নং বশিকপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড রশিদপুর পলোয়ান বাড়ির মোহাম্মদ শাহ আলম চৌধুরী বিগত স্বৈরাচার হাসিনা সরকার শাসন আমলে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় অন্যায়, অবিচার এবং অন্যের জমি জোর জবরদখল সহ অবৈধ বালু ও মাটির ব্যবসা চালান হরদমে। ক্ষমতার জোরে পাশের বাড়ির বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ সাগরের কৃষি জমি থেকে জোরপূর্বকভাবে বালি উত্তোলন করে বিক্রি করেন। ভুক্তভোগী মোহাম্মদ সাগর আইনের শরণাপন্ন হতে চাইলে তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হলে তিনি বিষয়টি আর বাড়াবাড়ি করেন না। ২০২৪ সালের ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হলে মোহাম্মদ শাহ আলম এলাকা থেকে পালিয়ে যান। কিছুদিন পূর্বে তিনি বাড়িতে আসলে মোহাম্মদ সাগর তার জমি ভরাট করে দেওয়ার জন্য মোহাম্মদ শাহ আলম চৌধুরীর নিকট দাবি করলে শাহ আলম চৌধুরী অস্বীকৃতি জানান এবং মোহাম্মদ সাগরের বিরুদ্ধে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে ব্যক্তিত্ব হরণের চেষ্টা করেন। মোহাম্মদ সাগরের উপর আনিত অপপ্রচারের সত্যতা এলাকাবাসী হতে যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে মোহাম্মদ শাহ আলম চৌধুরীর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য। এলাকাবাসী সংবাদ সম্মেলন করে আমাদের জানান, মোহাম্মদ সাগর অত্যন্ত ভালো মানুষ এবং দয়ালু। তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। অপরদিকে মোহাম্মদ শাহ আলম চৌধুরী এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ৫ই আগস্টের পরবর্তী সময় তার বিরুদ্ধে মার্ডার কেস সহ বেশ কয়েকটি মামলা হয়। তিনি বিভিন্ন সময় এলাকার অনেকের থেকে বড় অঙ্কের চাঁদা দাবি করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর করতেন এবং একবার এলাকার কয়েকটি বসতঘরের বাসিন্দাদের হাত পা বেঁধে ঘরে আগুন লাগিয়ে দেন এবং এলাকার পানি নিষ্কাশনের কালভার্ট ভরাট করে বাড়ির ভিটি বাঁধা সহ অগণিত অপকর্মের কথা জানান এলাকাবাসীগণ। এলাকাবাসী ও মোহাম্মদ সাগর আরো জানান, বর্তমানে মোহাম্মদ শাহ আলম চৌধুরী এলাকার কয়েকজন বিএনপি নেতার স্বজন প্রীতির ব্যবহার করে বাপ ও ছেলে এলাকায় আবারও অপকর্মের দৌরাত্ম্য চালানোর চেষ্টা করছে। তাই এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানান।